আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব জেমিম্যাক্স ইনজেকশন নিয়ে। জেমিম্যাক্স এর কাজ ও ব্যবহারের নিয়ম। জেমিম্যাক্স এ আছে সেফেপাইম হাইড্রোক্লোরাইড। জেমিম্যাক্সের কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, মাত্রা ও সেবনবিধি, সতর্কতা, মিথস্ক্রিয়া, গর্ভাবস্থায় স্তনদানকালে এর ব্যবহার ও মাত্রাধিক্যতা আলোচনা করব। জেমিম্যাক্সের কাজ: মধ্যমাত্রা থেকে তীব্র নিউমোনিয়া, যা সিডোমোনাস এরুজিনোসা, ক্লেবাসিয়েলা নিউমোনি, স্ট্রেপ্টোকাস নিউমোনি এবং অন্যান্য গ্রাম নেগেটিভ জীবাণু দ্বারা সংক্রমিত হয়। ফেব্রাইল নিউট্রোপনিয়ার, পাইলোনেফ্রাইটিস সহ জটিল নয় এমন ত্বক এবং ত্বকীয় সংক্রমণ, ইহা মেট্রোনিডাজলের সাথে ইন্ট্রাঅ্যাবডোমিনাল সংক্রমণে ব্যবহৃত হয়। মেথিসিনিন সংবেদনশীল স্ট্যাফাইলোকাই এবং অন্যান্য গ্রাম নেগেটিভ বেসিলাই এর বিরুদ্ধে কার্যকর। জেমিম্যাক্স এর মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অধিকাংশ সংক্রমণে 1 থেকে 2 গ্রাম প্রতি 12 ঘন্টা অন্তর 5 থেকে 10 দিন। সিডোমোনাস সংক্রমণের ক্ষেত্রে অধিক মাত্রায় অথবা অধিক হারে প্রয়োগ করতে হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: জ্বর, মাথা ব্যথা, ফুসকুড়ি, চুলকানি, ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি দেখা গেছে এমন। ইনজেকশনের পরে ওই স্থানে স্থানিক ব্যথা এবং লালাপ দেখা দিতে পারে। জেমিম্যাক্স ইনজেকশন ব্যবহারে সতর্কতা: অন্যান্য অ্যান্টিমাইক্রোবিয়ালের মতো সেফেপাইমের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে অসংবেদনশীল মাইক্রো অর্গানিজমের আধিক্য দেখা দিতে পারে। রোগীর অবস্থার পুনঃ পর্যবেক্ষণ অত্যাবশ্যক। যাদের সেফেপাইম সেফালোস্পোরিন জাতীয় ঔষধ এবং এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে সেফেপাইম পূর্ব নির্দেশিত। মিথস্ক্রিয়া: অন্যান্য ঔষধের সাথে জেমিম্যাক্স ইনজেকশনের মিথস্ক্রিয়া রয়েছে। সেফেপাইম প্রোবেনএসিড, এমাইনোগ্লাইকোসাইড ও অন্যান্য সেফালোস্পোরিনের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ায় অংশ নেয়। তো ভিউয়ার্স, এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে ভিডিওতে